এখানে বলার কিছুই নেই। আমাদেরকে আগে ঠিক হতে হবে। না কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ মনে করে যে আমি অনেক গুনাহ করছি, অনেক পাপ করছি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। আমি এত গুনাহ, এত পাপ করেছি, এত অন্যায়, এত পাপাচার করেছি যে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না, কখনো না। এরকম যাদের চিন্তা ভাবনা, ভাই কেন ভাই বোন তোমাদের এরকম চিন্তা ভাবনা কেন? তুমি কি মনে করো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আল্লাহর ক্ষমার হাত কত দূর সেটা তুমি জানো না। আল্লাহর রহমতের হাত কত দূর আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আমার ক্ষমার হাত যে কত দূর সেটা তোমরা কল্পনা করতে পারবে না। তুমি গুনাহ করছো, তুমি পাপ করছো, তুমি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে শোনো, আমি একটা হাদিস বলি। যদি হাদিসটা হলো যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে আমাকে সবচেয়ে আমার পাপিষ্ঠ ব্যক্তিকে দেখাও। আল্লাহ তাআলা বলছে আচ্ছা ঠিক আছে, দেখাবো। আল্লাহ তাআলা বলছে, ওই যে মুসা, ওই যে ওই পথটা দেখতে পাচ্ছ? মুসা বলছে হ্যাঁ। ওই যে ওই পথটাতে সূর্য ওঠার সাথে যে একটা লোক যাবে, সর্বপ্রথম যে ওই পথ অতিক্রম করবে যে লোকটি, ওই লোকটি তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি। তো মুসা আলাইহিস সালাম বসে রইলেন। এখন কিছুক্ষণ পর দেখলেন একটা লোক একটা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন যে এই সেই লোক। তো পুরানে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এখন আমাকে আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেককার আমলকারী ব্যক্তিকে দেখান। মুসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা ঠিক আছে, পুরোনায় যে রাস্তা দিয়ে ওই লোকটি গেছে ওই রাস্তা তুমি যাও, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি যাবে ওই লোকটি তোমার নেককার ব্যক্তি। মুসা আলাইহিস সালাম বলছে আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ বসে রইল পর কিছুক্ষণ পর দেখলো সকালে যে লোকটি আসলো ওই লোকটি। মুসা আলাইহিস সালাম তো হতভম্ব হয়ে গেলেন, কী ব্যাপার, সকালে এই ব্যক্তি তো সবচেয়ে গুনাহ নিয়ে আল্লাহ তাআলা আমাকে দেখালো, আবার এই ব্যক্তি হতভম্ব হয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, হে আল্লাহ, একই ব্যক্তি আবার গুনাহকারী, আবার একই ব্যক্তি নেককারী? মুসা আলাইহিস সালাম বললে, শোনো তোমাকে একটা কথা বলি, যখন ওই ছেলে ওই ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে ওই জঙ্গলের দিকে ঢুকলো, তখন ছেলেটা বাবাকে জিজ্ঞেস করলো, হে বাবা, এই জঙ্গলটা কত বড়? বাবাটা বললো অনেক বড়। পুরোনায় আবার জিজ্ঞেস করলো, বাবা এই জঙ্গলের চেয়ে কি বড় কিছু নেই? বাবা বললো হ্যাঁ আছে, ওই যে পাহাড়গুলো দেখতে পারছো, ওই পাহাড়টা এই জঙ্গলের চেয়ে অনেক বড়। পুরোনায় আবার জিজ্ঞেস করলো, হে বাবা, এই পাহাড়ের চেয়ে কি বড় কিছু নেই? হ্যাঁ আছে তো, ওই যে আকাশ দেখতে পারছো, বিশাল পরিমাণ আকাশ, এই আকাশটা অনেক বড়। আবার পুরোনায় ছেলেটি বাবাকে জিজ্ঞেস করলো, হে বাবা, এই আকাশের চেয়ে বড় কিছু আছে? তখন বাবা বললো হ্যাঁ, আমার পাপ এই আকাশের চেয়ে অনেক অনেক বড়। তখন পুরোনায় আবার ছেলেটা জিজ্ঞেস করলো, ছোট ছেলেটা, যে বাবা, তোমার পাপের চেয়ে কি বড় কিছু নেই? তখন বাবাটা চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমার পাপের চেয়ে আমার আল্লাহর রহমত অনেক অনেক বড়, আমার আল্লাহর রহমতের হাত অনেক অনেক বড়। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমার এই ব্যক্তিটার সূচনা এতই ভালো লেগেছে যে আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিয়ে তার পাপের নেকিতে ভরে দিয়েছি, তার পাপ নেকিতে ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক এবং সবাইকে হেদায়েত দান করুক। ৫ ওয়াক্ত সালাত আদায় করার আমরা কেন বুঝতে পারি না, জানি না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে তুমি এত গুনাহ করছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। না ভাই, এইরকম কিছুই না। আল্লাহর ক্ষমার দরজা সব সময়ের জন্য কিয়ামত পর্যন্ত খোলা থাকবে এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এটাই বাস্তব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।